আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের ভেতরে ইরানের হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের মহড়া হয়ে গেছে। কোনো নীতি নৈতিকতার ধার না ধরে নেতানিয়াহু প্রশাসন মার্কিন আশ্রয় প্রশ্রয়ে দিনের পর দিন হামাস দমনের নামে নৃশংস হামলা চালাচ্ছেন গাজায়। বিশ্বজুড়ে নিন্দা আর প্রতিবাদে কান দিচ্ছে না ইসরায়েলিরা। নানা জায়গায় আঞ্চলিক বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে। বিক্ষোভগুলোতে ফুটে উঠছে ইসরায়েলিদের অন্যায় ও আরব নেতাদের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ। কিভাবে মধ্যপ্রাচ্যের মানুষ ফিলিস্তিনিদের জন্য আরেকটি অভ্যুত্থানের দিকে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে মাসুদ আনোয়ারের প্রতিবেদনে। 2010 সালের শেষের দিকে তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের সময় বিদ্রোহের কথা মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের নানা দেশের বিক্ষোভের এসব দৃশ্য। সাধারণ চোখে এই বিক্ষোভগুলো নিরীহ ধরনের মনে হলেও আরব বসন্তের দিনগুলোর কথা যাদের জানা আছে তাদের ধারণা পরিস্থিতি সেদিকেই এগুচ্ছে। প্রায় 4000 কিলোমিটার দূরে হলেও আটলান্টিক মহাসাগরের তীরবর্তী মরক্কো শহর তানজিয়ার এবং জর্ডানের রাজধানী আম্মানে সম্প্রতি একই শিরোনামে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের স্পটলাইট ভিডিও শেয়ার করেছে। এপ্রিলের প্রথম দিনে জর্ডানে ফিলিস্তিনপন্থী কর্মীদের সাথে মরক্কোর বিক্ষোভকারীদের সংহতি প্রকাশ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মিছিলটি রাস্তা অতিক্রমের সময় সাহসী জর্ডানকে স্যালুট স্লোগান দেয়। কায়রোতে বিক্ষোভকারীরা তাদের জর্ডানি প্রতিবেশীদের সাথে সংহতি প্রদর্শনের জন্য জড়ো হয়। তারা 23 মার্চ থেকে প্রতি সন্ধ্যায় ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নামার আহ্বানে সাড়া দিয়ে জনসমাবেশ থেকে স্লোগান দেয়া হয়, আম্মানে আমাদের কমরেডদের বলুন মিশরও জেগে আছে। এই বিক্ষোভগুলো দেখে মনে হতে পারে এই অঞ্চলের বিক্ষোভগুলো একটা অনুঘটক হিসেবে কাজ করতে পারে। 2011 সালে তিউনিসিয়ার গণ অভ্যুত্থানের অনুঘটক ছিলেন 26 বছর বয়সী মোহাম্মদ বুয়াজিজি। নিজের জীবন উৎসর্গ করে স্বৈরশাসক জায়েন আল আবেদিন বেন আলীর বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন তিনি। ফল বিক্রেতা বুয়াজিজি প্রেসিডেন্ট বেন আলীর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেন। তার এই আত্মহত্যা আরব জুড়ে বিদ্রোহের জোয়ার বইয়ে দেয়, যা আরব বসন্ত নামে পরিচিত। এই আগুন ছড়িয়ে যায় সমগ্র আরব বিশ্বে। এরপরই একের পর এক দেশে বিদ্রোহ শুরু হয়। মিশর, লিবিয়া, ইয়েমেন, সিরিয়ায় সব বিক্ষোভ তার ত্যাগের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। মোহাম্মদ বুয়াজিজির আত্মহত্যার 13 বছরেরও বেশি সময় পরে এই অঞ্চল আবারও নিপীড়নকে অস্বীকার করার জন্য একত্রিত হচ্ছে। সেটার কেন্দ্র হতে যাচ্ছে এবার ফিলিস্তিন। যখন আরব বসন্তে অনেক সাবেক অংশগ্রহণকারী তাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং গণতান্ত্রিক ক্ষেত্রে উন্নতি না দেখে হতাশ হয়ে পড়েছে। 2010 সালের আন্দোলনের ছাই থেকে ফিলিস্তিনি বসন্ত বেরিয়ে আসতে পারে বলে আশাবাদী হয়ে উঠছে তারা। 2011 সালের আরব বসন্তের আগুন স্পর্শ করেছিল ওই অঞ্চলের বিভিন্ন দেশকে, যা একটি প্যান আরব ধারণার রূপ নিয়েছিল। অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন প্রেক্ষাপটে এই আন্দোলন শুরু হয়েছিল, যার মূল কথা ছিল স্বাধীনতা ও আত্মমর্যাদার বিষয়। প্রতিবাদকারীরা লিবিয়া, বাহরাইন, তিউনিসিয়া বা সিরিয়া যে দেশেরই হোক না কেন, সবার আকাঙ্ক্ষা ছিল একইভাবে ফিলিস্তিন দীর্ঘকাল ধরে আরবদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন হিসেবে কাজ করেছে। এটি এমন এক আন্তর্জাতিক কারণ যা এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, ভাষা এবং ধর্মের মধ্যে বিভাজন ও পার্থক্যকে অতিক্রম করেছে। কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে অবিচার করছে তা আরবদের কাছে তাদের নিজেদের ওপরও ব্যক্তিগত অবিচারের মতো মনে করে। ফিলিস্তিনিরা ইসরায়েলিদের নির্বিচার হত্যা, বর্ণবৈষম্য, স্থানচ্যুতি, ভূমি দখল এবং চরম নৃশংসতা সহ্য করছে। আরবরা এই গভীর অপমান অনুভব করছে নিজেদের মধ্যে। দিনে দিনে তারা হয়ে উঠছে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল।
আরবরা মনে করে তারা যেন নিজেরাই সরাসরি এর শিকার। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসন এবং 33,000-এরও বেশি ফিলিস্তিনি হত্যা আরব জনগণের মধ্যে জন্ম দিয়েছে ব্যাপক ক্ষোভের। অবাক করার বিষয় হলো, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সেসব দেশেই সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা কেবল জায়নবাদী রাষ্ট্রটির সঙ্গে নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরোধিতাই করছে না, আরব বসন্তের পর নিজ নিজ দেশে বর্তমান রাজনৈতিক শাসন ব্যবস্থা নিয়েও তাদের অসন্তোষ প্রকাশ করছে। ফিলিস্তিনের জন্য বিক্ষোভে স্লোগানগুলো 2011 সালের উত্তাল সময়ের স্মৃতির ইঙ্গিত দেয়। মিশরে আরব বসন্তের সময় রুটি, স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার দাবি তোলা হয়েছিল। সেই স্লোগান এখন নতুন রূপে রুটি, স্বাধীনতা এবং একটি আরব প্যালেস্টাইনের মতো আইকনিক দাবিতে পরিবর্তিত হয়েছে। গাজার সমর্থনে অক্টোবরের মাঝামাঝি কায়রোর তাহরির স্কোয়ারে অল্প সময়ের জন্য হলেও বিক্ষোভকারীরা পৌঁছতে সক্ষম হয়েছিল। মরক্কো এবং জর্ডানে বিক্ষোভকারীরা এখন ইসরায়েলের সাথে স্বাভাবিকীকরণ নীতি বাতিলের জন্য বিখ্যাত স্লোগান জনগণ শাসনের পতন চায় আবার শোনা গেছে। হাশেমি কিংডমে অ্যাক্টিভিস্টরা ইসরায়েলের সাথে 1994 সালে স্বাক্ষরিত ওয়াদি আরাবার চুক্তিগুলোকে টার্গেট করছে। 1979 সালে ক্যাম্প ডেভিডে মিশর ইসরায়েল শান্তি চুক্তি এই অঞ্চলে একটি নজির স্থাপন করেছিল বলে মনে করা হয়। বিক্ষোভকারীরা এখন এসব চুক্তি বাতিলের দাবি তুলছে। এই বিক্ষোভের আওয়াজ যত জোরালো হচ্ছে তা দমনের জন্য নিষ্ঠুর পথ বেছে নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের উপর চলমান ভয়াবহ দমন পীড়ন আরব বসন্তের বর্বরতার কথা মনে করিয়ে দেয়। মিশরের প্রতিবাদ বিক্ষোভের পর অন্তত 10 জন ফিলিস্তিনপন্থী মিশরীয় কর্মীকে গ্রেফতার করা হয়। কায়রোতে বিক্ষোভের জন্য নির্দিষ্ট একটি ছোট জায়গা দেওয়া হয়। জর্ডানেও কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে অন্তত 3 জন সাংবাদিককে। কিন্তু এরপরও ইসরায়েলি দূতাবাসের বাইরে জমায়েত প্রতি রাতেই বাড়তে থাকে। জর্ডানে বিক্ষোভকারীদের উপর নানাভাবে দমনপীড়ন সত্ত্বেও মানুষ রাস্তা ছেড়ে চলে যায়নি। তাদের বিক্ষোভকারীদের স্লোগান ছিল, যতবার আমরা লিখি, কথা বলি বা ভাবি, তোমরা আমাদের গ্রেপ্তার করো, কিন্তু আমরা থামব না, আমরা মুক্তি চাই, আমরা পরিবর্তন চাই। তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হল, শিগগিরই আরব বিশ্বে দখল হওয়া অঞ্চলে ফিলিস্তিনি বসন্তের প্রজ্বলন ঘটতে পারে। আল কুদস, জেনিন বা রামাল্লা যাই হোক না কেন, ফিলিস্তিনিরা, নিরাপত্তা বাহিনী, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ সবাই অস্বীকার করছে তারা গাজায় তাদের নিপীড়িত ভাই ও বোনদের সাথে সংহতি প্রদর্শন করছে। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার জোর চেষ্টা চালাতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। এগুলোর প্রতীকী ঘটনার চেয়েও বেশি, যা ইতিহাস তৈরি করে। নিঃসন্দেহে এসব ঘটনা আরব বসন্তের স্মৃতি তুলে আনছে। ফিলিস্তিনিদের প্রতি নিপীড়ন ও ইসরায়েলি দমনপীড়নের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, যা এই অঞ্চলে পশ্চিমের অবশিষ্ট ঔপনিবেশিক ঘাঁটির স্থানীয় অভিভাবকদের প্রতিহত করতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন 13 বছর পরে ফিলিস্তিনি বসন্ত আবার পুরো অঞ্চলকে আলোকিত করবে। জনগণের এই জাগরণ ঠেকাতে যত দমনপীড়ন বাড়বে, মুক্তিও তত তাড়াতাড়ি ঘটবে। ইতিমধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে আরব জনগণের জাগরণে শাসকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এই অঞ্চলে মানুষের ভাবনার জগতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। তারা দেখেছে চাপিয়ে দেওয়া শাসকদের মুক্তির সূচনা হতে পারে ফিলিস্তিনিদের মুক্তির মাধ্যমে। তারা দীর্ঘদিনের এই রক্তক্ষরণ আর সহ্য করতে পারছেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।